হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি যে কেসটা বর্ণনা করব, এই কেসের মধ্যে যে ভিকটিম থাকে অ্যাবি চই, এই মেয়েটা এই মেয়েটাকে মেরে হত্যা করেছে। হত্যা করে এই মেয়ের লাশ কোথায় পাওয়া গেছে আপনারা জানেন? স্যুপের ভিতরে। স্যুপের ভিতরে মেয়ের দেহাবশেষ পাওয়া গেছে এবং কিছু দেহাবশেষ কই পাওয়া গেছে? মেয়েটা ফ্রিজে। ফ্রিজে তার হাত এবং পায়ের অংশটা পাওয়া গেছে। আজকে আমি আপনাদের বর্ণনা করব কেন এই মেয়েটাকে মারা হয়েছে, অ্যাবি চইকে কেন হত্যা করা হয়েছে। অ্যাবি চইকে মেইনলি হত্যা করা হয়েছে, অ্যাবি চই ছিল অনেক ভালো মনের একটা মানুষ। তার ছোটবেলাটা অনেক ভালোভাবে কেটেছে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল। সে আস্তে আস্তে বড় হচ্ছিল এবং যখনই সে আস্তে আস্তে বড় হচ্ছিল সে একজন ফেমাস মডেল হিসেবে নিজেকে পরিচিত করে এবং সে নিজের যোগ্যতায় সে তার ক্যারিয়ারটা বানায় এবং খুব অল্প বয়সেই সে ফেমাস হয়ে যাচ্ছিল এবং সকল ম্যাগাজিনসে তার নাম আসছিল, যেহেতু অ্যাবি চই ছিল অনেক ফেমাস একজন মডেল। অল্প বয়সে এত টাকা ইনকাম করার কারণে সে দিনে দিনে খুব ফেমাস হচ্ছিল এবং সে তার এই টাকাগুলো বিভিন্ন বিজনেস খাতে লাগাচ্ছিল। এমন সময় অ্যাবির সাথে পরিচয় হয় একটা ছেলের, যে কিনা খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, যার ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না। কিন্তু অ্যাবি ছেলেটাকে সত্যিকারই ভালোবাসতো। অ্যাবি ছেলেটাকে ভালোবাসতো ছেলেটার যা আছে তা নিয়েই। এখন ছেলেটাকে খুবই ভালোবাসতো সে এবং ছেলেটার যেরকম আর্থিক অবস্থা তা দেখে অ্যাবি ভালোবাসতো তাকে। এরপরে অ্যাবি কি করে? অ্যাবি ছেলেটাকে বিয়ে করে। ছেলেটাকে বিয়ে করার পরে সে সুখে শান্তিতে সংসার করছিল। যেহেতু অ্যাবি অনেক স্টাবলিশ একটা মেয়ে ছিল, সে একটা বাড়ি কেনে, খুব সুন্দর একটা বাড়ি, যেটা ইন্ডিয়ান রুপিতে যদি করে 70 কোটি রুপি দাম ওই বাড়িটার। সে ওই বাড়িটা কিনে এবং ওই বাড়িটা থাকে তার শ্বশুরের নামে। কিন্তু শ্বশুরের নামে বাড়িটা থাকে এবং অ্যাবিচের যে পার্সোনাল ড্রাইভার থাকে সেটা থাকে তার দেবর। নর্মালি নর্মালি ড্রাইভারদেরকে যত টাকা বেতন দেওয়া হয় অ্যাবিচের দেবরকে সে তার ডাবল পে করত। কারণ 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 সে তার কারণ সে তার দেবর ছিল, সেই জন্য। এটা হচ্ছে অ্যাবিচের হাজবেন্ড, যাকে সে বিয়ে করে। এখন আসি আসল কথায়। সে তো যথেষ্ট ভালো মনের মানুষ ছিল। এরপরে ওদের ওদের ঘর আলো করে দুটো ফুটফুটে বাচ্চা আসে, যাদেরকে নিয়ে অ্যাবিচয়ের সংসার এবং দিন কাটছিল। কিন্তু একটা সময় অ্যাবিচয়ের হাজবেন্ডের সাথে অ্যাবিচয়ের সম্পর্ক ভালো যাচ্ছিল না। সেই জন্য ওরা দুজন ডিসাইড করে তারা আলাদা হয়ে যাবে এবং তারা আলাদা হয়ে যায় এবং অ্যাবিচয় আরেকজনকে বিয়ে করে। কিন্তু অ্যাবিচয় যে বাড়িটা কিনে দেয় ওই বাড়িতে তারাই থাকতো। অ্যাবিচয় নিজের কেনা বাড়ি ছেড়ে, এটা হচ্ছে অ্যাবিচয়ের শ্বশুর, যেও কিনা তাকে তাকে হত্যা করার ক্ষেত্রে 100% ভূমিকা পালন করেছে। যে তার নতুন হাজবেন্ডের সাথে খুব সুখে সংসার করছিল এবং এটা ওর দেবর, যেও ওকে হত্যা করেছিল। তারপর সে তার নতুন বাড়িতে চলে যায় এবং নতুন বাড়িতে অনেক সুখে শান্তিতে, মানে হাজবেন্ডের সাথে অনেক সুখে শান্তিতে সংসার করে। কারণ এই ক্ষেত্রে এই হাজবেন্ড ছিল অ্যাবিচয়ের সাথে সেম স্ট্যান্ডার্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং অ্যাবিচয় এত ভালো মনের মানুষ ছিল যে সে তার দেবর, শ্বশুর এবং প্রাক্তন হাজবেন্ডের সাথেও ভালো একটা সম্পর্ক রেখেছে এবং তারা যখনই ইচ্ছা অ্যাবিচয়ের বাড়িতে আসতো। এইটাই হলো অ্যাবিচয়ের বাড়ি, যেটা অ্যাবিচয় কিনে দিয়েছিল তার শ্বশুরকে। কিন্তু একটা সময় অ্যাবিচয়ের বিজনেসে কিছু লস হওয়ার কারণে অ্যাবিচয় কি করলো, ও শ্বশুরকে বললো যে বাবা, আমার বিজনেস কিছু লস হচ্ছে, আমি বাড়িটা এখন বিক্রি করে দিতে চাচ্ছি। তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে নর্মাল একটা বাড়ি কিনে দিব, কিন্তু আপাতত এই বাড়িটা আমাকে বিক্রি করতে হবে। জাপানের একটা মানে হংকং এর একটা নিয়ম হচ্ছে যে আপনি যে টাকা দিয়ে বাড়ি কিনবে সে যে কোনো সময় এ বাড়ি বিক্রি করতে হবে, এখন বাড়ি যার নামে থাকুক না কেন। এখন অ্যাবিচয়ের এ বাড়ি বিক্রি করার কথা শুনে তার প্রাক্তন হাজবেন্ডের বাবা এবং ভাই মোটেও খুশি ছিল না। তারা অ্যাবিচয়কে বিভিন্নভাবে বোঝাচ্ছিল যে এই বাড়ি তারা বিক্রি করবে না, মানে অ্যাবিচয়ের বাড়ি অ্যাবিচয়কে দিবে না, তারা থাকবে।
অ্যাবিচয় ওদেরকে অনেক ভালোভাবে বুঝাচ্ছিল, ওরা বুঝতেছিল না। সেজন্য অ্যাবিচয় নিজেই একটা লিগ্যাল নোটিশ দিয়ে বাড়িটা বিক্রি করতে যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অ্যাবিচয়ের যে ড্রাইভার ছিল সে ছিল তার দেবর। সে গাড়ি ঘুরিয়ে অ্যাবিচয়কে অন্যদিকে নিয়ে যায় এবং অ্যাবিচয়কে হত্যা করে। হত্যা করার পরে অ্যাবিচয়ের লাশ লুকানোর জন্য তারা কি করে সেটা ভাবার বাইরে। অ্যাবিচয়কে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অ্যাবিচয়ের নতুন যে হাজবেন্ড সে খুব বেশি চিন্তিত ছিল, এবং যেহেতু সে একজন ফেমাস মডেল ছিল, সারা জায়গায় অ্যাবিচয়কে খোঁজার জন্য পুলিশ তৎপর ছিল। এবং পুলিশ অনেক খোঁজাখুঁজির পরে বুঝতে পারলো অ্যাবিচয়ের শ্বশুর, দেবর ও হাজবেন্ডই অ্যাবিচয়কে কিছু করেছে। প্রাক্তন শ্বশুর, দেবর এবং হাজবেন্ড। তারা দেখে তারা প্রায় একটা পুরান বাড়িতে যাচ্ছিল, কেন যাচ্ছিল তারা সে বুঝতে পারছিল না। সেজন্য অ্যাবিচয় একটা পুরনো বাড়ির পুলিশ ওই পুরোর বাড়িতে যায়। পুরান বাড়িতে যেয়ে দেখে একটা স্যুপ রান্না হচ্ছে একটা বড় পাতিলে, এবং তারা ফ্রিজ খুলে দেখতে পায় যে অ্যাবিচয়ের হাত এবং পায়ের অবশিষ্ট অংশ পাওয়া যাচ্ছে। এটা সিসি ক্যামেরায় তারা ফার্স্ট ধরা পড়ে অ্যাবিচয়ের লাস্ট একটা ছবি, এবং সে অ্যাবিচয় ওই ফ্রিজে অ্যাবিচয়ের হাত এবং পা পাওয়া যায়, এবং স্যুপের পাতিলে অ্যাবিচয়ের দেহাবশেষ। তাদের ধারণা ছিল অ্যাবিচয়ের দেহটা যদি তারা পুরোভাবে নষ্ট নষ্ট করে দিতে পারে, পুরো দেহটা যদি গায়েব করে দিতে পারে, তাহলে অ্যাবিচয়কে তো আর কেউ খুঁজে পাবে না, এবং অ্যাবিচয় যে মৃত সেটা প্রমাণ হবে না, এবং তারা পুরো বাড়ি ভোগ দখল করবে। এটাই ছিল তাদের মেন মেন ইচ্ছা, যেটা পুলিশ ধরে ফেলেছে। এইটা ছিল সে পুরান বাড়ি যেখানে অ্যাবিচয়কে স্যুপ রান্না করা হতো এবং অ্যাবিচয়ের মাংসাবশেষ দিয়ে। এটা হচ্ছে তিনজন খুনি, এবং অ্যাবিচয়ের হাত এবং পায়ের অংশ পায় ফ্রিজে। মানে এই গল্প শুনে আমরা কি বুঝতে পারলাম, যে দুনিয়াতে কখনো কাউকে এতটা বিশ্বাস করা উচিত না, কারণ কে কখন কাকে ক্ষতি করতে পারে কেউ বলতে পারে না। অ্যাবিচয় ছিল খুব ভালো মনের একজন মানুষ, সে সমাজ সেবাও করতো, কিন্তু সে এই তিনজন মানুষকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ভুল করছে, যারা কিনা তাকে হত্যা করলো, এবং হত্যার পর তার লাশ লুকানোর জন্য কি করলো, স্যুপ রান্না করলো। এবং তাদের ইচ্ছা ছিল পুরো লাশটাকে আস্তে আস্তে স্যুপ রান্না করে তারা ফেলে দিবে এবং কুকুরকে খাওয়াবে, যেন অ্যাবিচয়ের লাশ কখনোই খুঁজে না পায়। কিন্তু পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত অ্যাবিচয়ের লাশ খুঁজে পাওয়া গেল। একটা বাড়ির জন্য তারা এই কাজটা করলো। ভাবা যায় এই ফ্রিজে অ্যাবিচয়ের হাত এবং পায়ের অংশাবশেষ পাওয়া যায়। মানে খুবই দুঃখজনক, একটা মানুষ তাদের থাকার জায়গা দিয়েছিল এবং তাকেই তারা হত্যা করলো। এই খুনিদের এখন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।